প্যান্ডেল সাজানো, মাইক রেডি, বক্তা রেডি, তবুও যারা মাহফিলগুলো বন্ধ করে দিয়েছে, বুঝতে হবে এদের সাথে উতবা সাহেবা, আবু লাহাব, আবু জাহেলের সম্পর্ক আছে। কথা বলেন ঠিক কিনা? একান্ত আপনজনেরা আমার, প্রশ্ন আসতে পারে, অতীতে কোরআনের দাওয়াতে বাধা দিয়েছিল আবু জাহেল, কিন্তু এখন তো আবু জাহেল নাই, তাহলে এখন কোরআনের দাওয়াতে বাধা দেয় কারা? আমি মাঝে মাঝে প্রায় অনেক জায়গায় এই উদাহরণটা দিয়ে থাকি, ছোট্ট করে আপনাদেরকে উদাহরণটা দিয়ে যাই। একজন ধনী মানুষ অসুস্থ, রক্ত তার প্রয়োজন, এমন একটি রক্তের গ্রুপ যেটা সহজে কারোর সাথে মেলে না, রক্ত প্রয়োজন, কিন্তু দেখতে দেখতে রক্তের গ্রুপ এমন একজন লোকের সাথে মিলে গিয়েছে, যে লোকটা একটা জাত কৃপণ। এই কৃপণকে জোর করে ধরার পরে ডাক দিয়ে বলছে তোমার রক্ত নেওয়া দরকার। কৃপণ ডাক দিয়ে বলেছে, স্যার আমি হলাম একজন কৃপণ মানুষ, আমি ঠিক মতো ভাতে খাই না, আর আমি আপনাকে রক্ত কিভাবে দেব? ওই অফিসার বড় লোকের লোকজন সহকারে তাকে ধরে হাসপাতালে নিয়ে যাওয়ার পরে ওর পূর্বক 3 ব্যাগ রক্ত নেওয়ার পর 3 ব্যাগ রক্ত নেওয়ার শেষ করে ওই লোকটাকে, ওই কৃপণটাকে টেবিলের ডয়ার থেকে 3 লক্ষ টাকার একটা চেক দিয়ে বলছে তোমাকে 3 ব্যাগে 3 লক্ষ টাকা দিলাম। লোকটা রাগ দিয়ে বলছে, স্যার, ও স্যার, যদি আপনি প্রতি ব্যাগে 1 লক্ষ করে টাকা দিবেন, এই কথা যদি আগে আমি জানতাম, তাহলে আমি 3 ব্যাগ কেন আরো 1 ব্যাগ রক্ত দিতাম। এই কথা শোনার পরে ধনী লোকটা ডাক দিয়ে বলছে, কৃপণ ভাই, এখন আর রক্তের প্রয়োজন নাই, এখন আর রক্তের কোনো দরকার নাই। ও কৃপণ ভাই, তবে লাগবে যখন, তোমাকে আবার কল করা হবে তখন। কিছুদিন পরে আবার রক্তের প্রয়োজন হলো যখন, মোবাইল ফোনটা নিয়ে ফোন দিয়ে বলল, কৃপণ ভাই এই মুহূর্তে রক্ত দরকার, কোথায় আছেন জানতে চাই। কৃপণ ডাক দিয়ে বলে, স্যার আমি রক্ত দেওয়ার জন্য প্রস্তুত, কোথায় আসতে হবে শুধু একবার বলেন। এই কথা শোনার পরে কৃপণ লোকটা দ্রুত গতিতে চলে আসলো হাসপাতালে। এবার 1 ব্যাগ রক্ত নেওয়ার পরে ধনী মানুষ পকেট থেকে 10 টাকা বের করে তার 3টা সেরা নোট কৃপণের হাতের মধ্যে দিয়ে দিয়েছে। হাতের মধ্যে দেওয়ার পরে কৃপণের মাথা খারাপ, টাকা মাটির মধ্যে ছুঁড়ে দিয়ে বলছে, বেয়াদব মিয়া ফাজলামি করেন, অতীতে 3 ব্যাগ রক্ত নেওয়ার পরে 3 লক্ষ টাকার চেক দিয়েছেন, আর আজকে 1 ব্যাগ রক্ত নেওয়ার পরে 10 টাকা দিচ্ছেন, তার 6 টাকায় অচল চলে না। ডাক দিয়ে বলছে, কৃপণ ভাই মন খারাপ করো না, মন খারাপ করার কোনো অবসর নাই, কারণ অতীতে আমার শরীর রক্তটা ছিল ভালো, আমার মনটাও ছিল ভালো, আমি মানুষটাও ছিলাম ধনী, তোমাকে আমি 3 লক্ষ টাকা দিয়েছি, মনের মধ্যে উদারতা ছিল, কিন্তু তুমি কৃপণের রক্ত যেই দিন আমার শরীরে প্রবেশ করেছে, ওই দিন থেকে আমি মানুষটা নিজেই কৃপণ হয়ে গেছি, মন খারাপ করো না, তোমাকে যেটা দিয়েছি এটাই তুমি নিয়ে নাও। একান্ত আপনজন আমার, প্রাণের ভাইয়েরা আমার, এই কথাটা এজন্য বললাম, আজ যারা কোরআনের মাহফিলগুলো বন্ধ করে দিচ্ছে, কোরআনের দাওয়াতগুলো যারা বন্ধ করে দিচ্ছে, একান্ত আপনজনেরা আমার, তাদের হাতগুলো কেটে, তাদের ব্লেড দিয়ে হাত কেটে রক্তগুলো ডিএনএ টেস্ট করে দেখেন, তাদের শরীরের ভিতরে আবু লাহাব আর উতবা সাহেবার রক্ত পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? কারণ হলো অতীতে তারা কোরআনের মাহফিলে বাধা দিয়েছে, কোরআনের মাহফিলগুলো বন্ধ করে দিয়েছে। আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল কোরআনের দাওয়াত দিতে গিয়েছে, আল্লাহ রাসূলকে মেরে মেরে রক্তাক্ত করে দিয়েছে। তাইফের ময়দানে বিশ্বনবীকে মেরে এত পরিমাণ রক্ত ঝরিয়েছে যেটা বলার কোনো ভাষা রাখে না। আমার ভাইয়েরা, একান্ত আপনজনেরা আমার, আজও আপনি তাকান, হক্কানি আলেম ওলামা যারা কোরআনের দাওয়াত দেয় যারা, আজকে তাদের দিকে তাকান, কোরআনের দাওয়াত দিতে গিয়েও আজকে তারা রক্তাক্ত জমিনে হচ্ছে, কেউ বা হাত হারিয়ে ফেলছে, কেউ বা পা হারিয়ে ফেলছে। কথা বলেন ঠিক কিনা? একান্ত আপনজনেরা আমার, প্রাণের ভাইয়েরা আমার, কোরআন হচ্ছে সেই মহান রব্বুল আলামিনের একটি মহাগ্রন্থ,
সেটা আসমানি একটা কিতাব। আর এই কিতাবকে পৃথিবীর যারাই চক্রান্ত করুক, যারাই এটা নিভিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র করুক না কেন, পারবে না। কারণ অতীতে পারে নাই, এখনো পারবে না, ভবিষ্যতেও পারবে না। কারণ এটার ফয়সালা দেন যিনি, গোটা পৃথিবীর কলকাঠি নাড়েন তিনি। চিৎকার মেরে বলেন তো তেনার নাম কি? আর একটু জোরে বলেন তেনার নাম কি? এজন্য একান্ত আপনজনেরা আমার, ভয়ের কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। কোরআনকে জানা আজকে ভৌতাবাজির কিতাব বলে সম্বন্ধ করেছে, আমার ভাইরা একান্ত আপনজনেরা আমার, বুঝতে হবে তাদের জন্মে সমস্যা আছে। কারণ একজন খাঁটি মুসলমানের সন্তান কোনোদিন আল্লাহর কোরআনকে ভৌতাবাজির কিতাব বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং একটি কথা আজকের এই ময়দান থেকে জানিয়ে দিতে চাই, যারা আমার কোরআনকে যারা ভৌতাবাজির কিতাব বলে, রাজনীতির কিতাব বলে সম্বন্ধ করেছেন, আপনি দ্রুত গতিতে তাওবা করে মুসলমান হয়ে আপনি মৃত্যুবরণ করেন। যদি আপনি তাওবা না করেন, আপনি মরে যাবেন। মরার পরে আপনি কাফেরদের কাতারে উঠবেন। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমার ভাইরা, আল্লাহর কোরআনকে নিয়ে এক চুল পরিমাণ চক্রান্ত করতে দেওয়া বাংলার জমিনেই হবে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমার ভাইরা, কারণটা হলো এখন এই দেশ স্বাধীন হয়েছে। আমার ভাই আবু সাইদ মীর মুগ্ধ হাজার ছাত্রর রক্তের বিনিময়ে একটা স্বাধীন সমৃদ্ধশালী বাংলাদেশ পেয়েছি। এই বাংলার জমিনে কোরআনের উন্মুক্ত মঞ্চে কোরআনের কথা হবে, কোরআনের মঞ্চে কোরআন প্রচার হবে, কোরআনের ময়দানগুলোতে কোরআনের দাওয়াত হবে, কোরআনের ময়দানগুলোতে